আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের এই নাস্তার রেসিপিটা সকাল অথবা রাতের ডিনারে বাচ্চাদের টিফিনে যেকোনো সময় রাখতে পারেন। আর এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। মাত্র কয়েকটি সবজির মিশ্রণে আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কি উপকরণ লাগছে। নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি হাফ কাপ বেসন নিয়েছি। আর এই বেসনটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। হোমমেড জিনিস সবসময় কিন্তু ভালো হয়। আর এর সাথে আমি দিয়ে দেব ১ কাপ সুজি। আমি এখানে হাফ কাপ বেসনের সাথে ১ কাপ সুজি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। সবশেষে এখানে ১ কাপ পানি দিয়ে দেব। এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমার আরো কিছুটা পানির প্রয়োজন হবে। যেহেতু এটা সুজি, সুজিতে কিন্তু বেশ খানিকটা পানি টানবে। তো এবার আমি আরো হাফ কাপের মতো পানি এখানে এড করব। এবার ভালো করে মিশ্রণটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা থিকনেস এবং কতটা পাতলা। এটা কিন্তু এরকমই রাখতে হবে যেহেতু আমরা এটাকে ঢেকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ওয়েট করব। যাতে সুজিটা খুব ভালো করে ভিজতে পারে। তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে একদম মিহি হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঘনত্বে আছে। এবার আমরা সবজিগুলো এড করব। আর সবজিগুলো এড করার ক্ষেত্রে আপনারা চাইলে যেকোনো সবজি এখানে এড করতে পারেন। আমি একটা সাইডে রেখে দিলাম। এবার সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম আর মিষ্টি কুমড়া, সাথে বাঁধাকপি নিলাম কুচি করে, আর নিয়েছি ফুলকপি। একটু ছোট, ছোট করে কুচি করে নিলাম। সাথে ৪-৫ টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি। আপনারা চাইলে এখানে যেকোনো সবজি দিয়েই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি বেশি কোনো মসলার ব্যবহার করব না। কারণ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এভাবে যদি আপনারা একবার তৈরি করে বাসায় খেতে পারেন, যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো কাজ করবে এই নাস্তাটা। আর যদি বাচ্চাদের টিফিন বক্সে দিতে চান তাহলে অবশ্যই এই নাস্তাটির সাথে একটা ডিম দিয়ে দিবেন। বেশ ভালো কাজ করবে বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য। তো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটা খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে সবজি দিয়ে। আমি একবার চিকেন দিয়েই এই নাস্তাটা তৈরি করেছিলাম। আমার কাছে অতটা ভালো লাগেনি। তবে সবজি দিয়ে বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করতে পারেন। নাস্তাটা তৈরি হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব ১ টেবিল চামচ বেকিং পাউডার। আর সাথে একটা ম্যাগি মসলার প্যাকেট আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর এতে করে খুব ভালো একটা টেস্ট আসে। এবার আবারও খুব ভালো করে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে, যেন মসলাটা সম্পূর্ণভাবে সব জায়গায় পৌঁছতে পারে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে সরাসরি চুলায় নিয়ে চলে যাব ভাজার জন্য। আমি আগেই একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। এবার সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। বেশি তেলে এই নাস্তাটা আমরা ভাজবো না। যেহেতু এটা আমরা স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই তৈরি করছি, যেন আমাদের ওজন কমাতে খুব বেশি সাহায্য করে। তো দেখুন, এবার এই নাস্তাটিকে দেওয়ার আগে আমি কিছুটা তিল দিয়ে দিচ্ছি। আর এতে করে নাস্তাটি খাওয়ার সময় তিলগুলো মুখে পড়লে খুব ভালো একটা ফিল আসে। এবার নাস্তাটিকে আমি দিয়ে দেব। এবার যতটা সম্ভব একটু গোল করে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। স্বাদের কোনো পরিবর্তন হবে না, যেভাবেই বানান না কেন। কিন্তু গোল করে বানালে একটু দেখতে ভালো লাগবে, তাই আমি একটু গোল করে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমি ২ মিনিটের জন্য ওয়েট করব। আমি উপর থেকে আরো একটু তিল ছিটিয়ে দিয়েছিলাম। এবার নাস্তাটিকে উল্টে দেব। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি নাস্তাটি কিন্তু খুবই হালকা তেলে ভাজতেছি। যেহেতু এটা আমরা স্বাস্থ্যের কথা চিন্তা করেই বানাচ্ছি তাই। অবশ্যই এভাবে বানাবেন। এই নাস্তাটায় কিন্তু বেশি একটা তেল লাগে না। তো দেখুন এভাবে উল্টে পাল্টে আমি প্রায় ২ মিনিটের মতো ভেজে নিয়েছি ২ পাশে। এবার আমি আরো একটা নাস্তা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আবার নাস্তার ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে গোল করে নিব।
আর ঢাকনাটা দিয়ে ঢাকার কারণ একটাই, যেহেতু এখানে সবজি ব্যবহার করেছি তাই 1 মিনিট একটু ঢেকে রাখলে সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তাই আমি বলব অবশ্যই একটু ঢেকে দিবেন। তো দেখুন মাঝপথে আমি উঠিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল উপরে দিয়ে দিলাম আর কিছুটা তিল। এতে করে নাস্তাটা কিন্তু টেস্টও বাড়বে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। এবার আমি অপর সাইড উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে এভাবে করেই আমি এই নাস্তাটিকে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না ভাজতে। মাত্র একটা নাস্তা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। এবার আমি নাস্তাটিকে উঠিয়ে নেব। কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য খুবই প্রয়োজন। আমি একজন নতুন ইউজার, তাই অবশ্যই আমাকে সাপোর্ট করে আপনারা আমার পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আমি আশা করি আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।